بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول حرف بل ألف حرف ولام حرف أو كما قال عليه الصلاة والسلام بلغنا بكماله كشف جلاله حسن جميع خصاله صلوا عليه الحليم لمن ترى خيرا الحليم لمن ترى خيرا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد صفة خلق بريء رب عز خلق القمر رب عز خلق القمر তুমি নদীতে চলা ও মাঝি বেলা ডুবাকে আমি নদীর পারে এই তো নদী খেলা সকাল পক্ষী সবেলা আলহামদুলিল্লাহ গুলে জান্নাত মাদ্রাসা ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি সাহেব প্রধান অতিথি জাতি মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম এবং এই মাহফিল উপস্থিত হবেন শেখুল হাদিস মুফতি হাফিজুল্লাহ দাসিমাল আলিয়া
আরো বয়ান পেশ করবেন মুফতি হাবিবুল্লাহ সাহেব কাতুহু। আরো বয়ান পেশ করবেন স্পন্দন হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকী মোমেন শাহী হযরত আপনাদের সম্মুখে আল্লাহ তাআলা منها وفيها نعيدكم ومنها نخرجكم আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে সৃষ্টি করেছি আবার বান্দা তোমাদেরকে জমিনের সাথে মিশিয়ে দিব এই জমিনের সাথে এই মাওলা বসে আবার তোমাদেরকে জীবিত করব এই আয়াত এই জমিনের সাথে আমাদের একটা সম্পর্ক রয়েছে। কেমন সম্পর্ক এই জমিনের উপর আমরা চলাচল করি এই জমিনের করি না এমন কি আমাদের সবজি আমাদের কামারগুলো এই জমিনের হয় এই জন্য জমিনের সাথে সম্পর্ক রয়েছে জমিনের রবে জমিনের রব হলে আমাদের আমরা মুসলমান এমন জাতি যে রবের চলাচল করি যে জমিনের উপর চলাচল করি এই জমিনের করি না কিন্তু জমিন আমাদেরকে চায় গিলে ফেলতে কি জন্য খায় না জান্নাত তাআলার পক্ষ নাই এই জন্য আমাদের খায় ফেলে না যেমন একটা সময় আসবে যেদিন জমিনের রব জমিন করবে আর জমিন রবের পাইয়া আমাদেরকে ফেলতে করবে না। আল্লাহর নবী বলেন মান হারফ কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ এই দুনিয়ার উম্মত তোমাদের সামনে যে তেলাওয়াত করবে এবং যারা শুনবে তাদের আমলনামায় আল্লাহ তাআলা আমার আল্লাহ এই বান্দা যারা শুনবে এবং বলবে তাদের নামায় 10 বলেন সুবহানাল্লাহ। মুফাসসির বলেন আলিফ লাম মিম কুরআনে তিনটা শব্দ লাগানো আল্লাহ নবী বলেন আমি বলি নাই আলিফ লাম মিম বলি নাই কিন্তু আলিফ লাম মিম মুহাদ্দিসিনে কেরাম বলেন আলিফ বানাতে লাগতে লাম কে বানাতে লাগতে কর মিম কে বানাতে লাগতে কর এই তিনটা তেলাওয়াত করবে এবং যারা বসে শুনবে আমার আল্লাহ এদের আমলনামায় 330 টানে বলেন না জান্নাতের মধ্যে আমার আল্লাহ কুরআন তেলাওয়াত বসাবেন কুরআন তেলাওয়াত হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবে এবং
হবে আমার প্রধান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তেলাওয়াত শোনা জান্নাতে যাওয়ার এবং জান্নাত তেলাওয়াত আমাকে আপনাদের সকলকে